এই দেশ কে চালায়, এই দেশ কারা চালাচ্ছে, এটাও আমরা ঠিকমতো আমরা বুঝতে পারি না। বন্ধুরা আমার, আপনারা জানেন যে গতকাল ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সেতুমন্ত্রী, সড়ক মহাসড়ক এবং সেতুমন্ত্রী, তিনি বলেছেন আমরা কারো দাসত্ব করি না, আমরা জনগণের সমর্থনে রয়েছি। আপনি কি নিজের দিকে তাকিয়ে কথাটা বলছেন ওবায়দুল কাদের সাহেব? আপনারা কার দাসত্ব করেন সেটা তো আপনারা নিজের মুখেই বলেছেন, এটা তো আর মানে নতুন করে বলার কিছু লাগে না। আপনারা বলেছেন যে বাইরের কেউ থাকুক না থাকুক, কেউ সমর্থন দিক না দিক, অত্যন্ত দৃঢ়ভাবে পার্শ্ববর্তী দেশ ভারত আপনাদের সাথে ছিল, এইটা একাধিকবার আপনারা বলেছেন এবং অত্যন্ত গর্বের সাথে বলেছেন। তো সুতরাং আপনাদের এদেশের জনগণ লাগে না। আপনি বলছেন যে জনগণের সমর্থনে রয়েছেন, কিন্তু আপনাদের তো জনগণ লাগে না। আপনাদের ঘাড়ের উপর আমরা জানি যে আরব্য রজনীর সেই জিনের মতো, ভূতের মতো আপনাদের ঘাড়ে যারা বসে আছে তারাই আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আপনারা যদি সত্যিকার অর্থে জবাবদিহিমূলক জনগণের ভোটে নির্বাচিত সরকার হতেন, তাহলে আজকে চারিদিক থেকে বাংলাদেশের অবস্থা যে ধসে যাচ্ছে, এটা যে দৃশ্যমান হচ্ছে, এটি হতো না। আপনারা ঠিক জনগণের যে চাওয়া, সেই চাওয়ার সাথে আপনারা কাজ করতেন। আজকে সংবাদপত্রে এসছে যে ন্যাশনাল রিজার্ভ সেটা $18 বিলিয়ন নিচে নেমে এসছে। এখন যে প্রয়োজনীয় যে খাবার, সেই খাবারটাকে কেনার, যেগুলো আমাদের আমদানি করতে হয়, সেটা করারও আর সক্ষমতা নেই। পাশাপাশি যত লোন নেওয়া হয়েছে দেশ এবং বিদেশ থেকে, তার জন্য শুধু ইন্টারেস্টই দিতে হবে 1 লক্ষ কোটি টাকা। 1 লক্ষ কোটি টাকা এবার, মানে আজ থেকে 5 বছর আগে ছিল 55,000 কোটি টাকা, সেই জায়গায় এখন 1 লক্ষ কোটি টাকার বেশি এখন ইন্টারেস্ট রেট দিতে হবে। এখন এই টাকা পরিশোধ করবেন না জনগণের উন্নয়নে এবং জনগণের জন্য যে সমস্ত তাদের উন্নয়নে যে কাজগুলো করা দরকার, তাদের সোশ্যাল সেফটি নেট থেকে শুরু করে যে কাজগুলো করা দরকার সেগুলো করবেন, সেগুলো করতে পারবেন না। কারণ আপনাদের ঘাড়ে যে আরব্য রজনীর যে দৈত্য বসে আছে, যে জিন বসে আছে, সেই জিন যেভাবে নির্দেশ করছে আপনারা সেভাবেই কাজ করছেন। জনগণকে ত্যায্য করে, জনগণকে তালাক দিয়ে আপনারা রাষ্ট্র ক্ষমতাকে দখল করে রেখেছেন। তাই কোনো নির্বাচন করছেন ঠিকই, কিন্তু সেখানে ভোটাররা ভোট দিতে পারছেন না। আমরা মামুরা আওয়ামী লীগ নিজেরা নিজেদেরকে নির্বাচন করছেন। এই যে উপজেলা নির্বাচন 1 দফা হয়ে গেল, এখানেও তাই। এখানে আরও ভোট কম পড়েছে, কিন্তু তাদের লাজ লজ্জা নেই। লজ্জাহীন একটি সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে জনগণকে সম্পূর্ণরূপে বন্দী করে রেখেছে। গোটা দেশকে তারা একটা উন্মুক্ত কারাগার করে সেই দেশের মধ্যে আজকে জনগণ বন্দী অবস্থায় আছে। এবং এই কারণেই জনগণের পক্ষে যারা কথা বলবে তাদেরকেও তারা বন্দী করেছে মিথ্যা মামলা দিয়ে, সাজা দিয়ে। তার অন্যতম প্রতীক হচ্ছেন, তার গণতন্ত্রের প্রতীক হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আজকে গণতন্ত্রের মা সারা বাংলাদেশের। আজকে মা দিবস সারা বিশ্বব্যাপী, আজকে বিশ্ব মা দিবস পালিত হচ্ছে, আন্তর্জাতিক মা দিবস আজকের এই দিনে সারা বাংলাদেশের মানুষ অনুভব করছে তাদের মা আজ বন্দী। যে মা আজকে বাইরে থাকলে মানুষের অধিকারের জন্য, গণতন্ত্র ফেরানোর জন্য আজকে মানুষ যে দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করছে, অনাহারে অর্ধাহারে যেভাবে জীবনযাপন করছে, তার জন্য তিনি সোচ্চার হতেন, তার জন্য তিনি সংগ্রাম করতেন। এই ঐতিহ্য বেগম খালেদা জিয়ার, এই ঐতিহ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। তিনি রাজনীতিতে এসেই দেখেছেন যে গণতন্ত্র হারা মানুষ। এরশাদের বিরুদ্ধে 9 বছর আপসহীন আন্দোলন আর এই ভয়ঙ্কর ফ্যাসিবাদ, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেই যাচ্ছেন। আর এই জন্য যত নিপীড়ন, যত নির্যাতন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে।